হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংরেজি পাঠশালা। আরও একটা ইন্টারেস্টিং লেসন নিয়ে তোমাদের সামনে হাজির। আজ থাকছে উচ্চ মাধ্যমিক 2023-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দি প্রপোজাল থেকে মোস্ট সাজেস্টিভ একটা প্রশ্ন হচ্ছে সোশ্যাল স্যাটায়ার বা সোশ্যাল পিকচার কন্টেম্পোরারি রাশিয়ান সোসাইটির। এই কোশ্চেনটা একদম ধরে ধরে কনসেপ্ট ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? তাহলে চলো সঙ্গে থাকো। ওকে, দেখো প্রশ্নটা পড়ে নি। ডেসক্রাইব দ্য প্রপোজাল অ্যাজ সোশ্যাল স্যাটায়ার or what picture of social life of contemporary Russian society is revealed in the play The Proposal? কি ছবি সমাজ জীবনের কন্টেম্পোরারি মানে সমকালীন রাশিয়ান সোসাইটির সমাজ জীবনের কি ছবি রিভিলড প্রকাশিত হয়েছে এই নাটকে, অথবা প্রপোজাল নাটকটাকে সোশ্যাল স্যাটায়ার বা সমাজের তোমার ক্রিটিসাইজমূলক সমালোচনামূলক প্রতিচ্ছবি হিসাবে এটাকে বর্ণনা করো। স্যাটায়ার মানে সমালোচনামূলক লেখা, ঠিক আছে? আচ্ছা, পড়ছি, দেখো একদম পয়েন্ট ধরে ধরে বলে দেবো, মনে থাকবে। আমি পয়েন্ট করেছি, কিন্তু তোমাদের পরীক্ষায় পয়েন্ট করার দরকার নেই। কেন পয়েন্ট করেছি? যে তোমাদের মাথায় থাকে, মাথায় গেঁথে যায়। পয়েন্ট ওয়াইজ করলেই তো মাথায় গাঁথে, সেখানে পয়েন্ট ওয়াইজ করছি, ঠিক আছে? দেখো, Anton Chekhov satirizes the aristocratic society of the contemporary Russian society in his play The Proposal. এটা জাস্ট ফার্স্ট লাইন দিয়ে শুরু করলাম। কি শুরু করলাম? চেকভ স্যাটিরাইজেস সমালোচনা করেছেন, ঠিক আছে, অ্যারিস্টোক্রেটিক সোসাইটি অফ দ্য কন্টেম্পোরারি রাশিয়ান সোসাইটি, অর্থাৎ অভিজাত সম্প্রদায়কে। অ্যারিস্টোক্রেটিক সোসাইটি মানে অভিজাত সম্প্রদায়কে, অফ দ্য কন্টেম্পোরারি মানে সমকালীন, ঠিক আছে, রাশিয়ান সোসাইটি ইন হিজ প্লে দি প্রপোজাল নাটকে সমকালীন রাশিয়ান সোসাইটির অ্যারিস্টোক্রেটিক সেকশনটাকে তিনি স্যাটারাইজ করেছেন বা সমালোচনা করেছেন। এখানে মূল ভার্ব হচ্ছে স্যাটারাইজেস, হয়ে গেল। ইন দ্য সোসাইটি most of the land was under the ownership of landed gentry. ফার্স্ট যে পিকচারটা আমরা পাচ্ছি, 1-2 করে লিখে দেবো, ঠিক আছে? সেটা কি? ইন দ্য সোসাইটি সমাজে মোস্ট অফ দ্য ল্যান্ড বেশিরভাগ জমি, ওয়াজ ছিল বেশিরভাগ জমি ছিল, আন্ডার মানে অধীনে, দ্য ওনারশিপ মানে মালিকানা ছিল, কার মালিকানা? অফ ল্যান্ডেড জেন্ট্রি মানে বড় জমিদার, যাদের অনেক অনেক জমি রয়েছে, বিঘার পর বিঘা, একরের পর একর। তো এই ল্যান্ডেড জেন্ট্রিদের অধীনেই বেশিরভাগ জমি, ক্ষুদ্র প্রান্তিক চাষি ছিল না, ঠিক আছে? তাহলে বেশিরভাগ জমি তাদের দখলে ছিল। দে এক্সপ্লয়েট কথার অর্থ শোষণ করা, ঠিক আছে? কারোকে শোষণ করা অর্থে এক্সপ্লয়েট হয়, এটা সিম্পল পাস্ট টেন্স। এক্সপ্লয়েটেড দ্য ল্যান্ডলেস ফার্মার্স, যারা জমিহীন, ল্যান্ডলেস মানে যাদের জমি নেই, ঠিক আছে, জমিহীন ফার্মারদের তারা শোষণ করতো। অ্যান্ড হ্যাড বিন ডুইং সো, এবং সেটা করে আসছিল, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা করে আসছিল। সো মানে সেরকমটি, ফর জেনারেশন, প্রজন্মের পর প্রজন্ম ধরে। জেনারেশন মানে প্রজন্ম, এক প্রজন্ম থেকে বছরের পর বছর, জেনারেশনের পর জেনারেশন তারা এক্সপ্লয়েট করে আসছিল, ঠিক আছে? দিস বিকামস ক্লিয়ার। এবার এটা তো হলো, এটা তো আমার টেক্সটের উদাহরণ দিতে হবে যে এই জিনিসটা আমি কি করে বুঝলাম যে বেশিরভাগ জমি তাদের ওনারশিপের আন্ডারে ছিল, তারা ল্যান্ডলেস ফার্মারদের এক্সপ্লয়েট করতো, এই ব্যাপারগুলো বুঝলাম কি করে? একটা উদাহরণ তো দিতে হবে, এটা বলে দিলাম। এটি বিকামস হয়, ক্লিয়ার স্পষ্ট, হোয়েন যখন, আমরা লার্ন জানতে পারি, আমরা জানতে পারি যে লোমোভস আর্ন গ্র্যান্ডমাদার, লোমোভের কাকিমার যে গ্র্যান্ডমাদার ছিল, সে হ্যাড গিভেন দিয়েছিল দ্য ফ্রি ইউজ মানে বিনামূল্যে ব্যবহার করতে, ফ্রিতে ইউজ করতে দিয়েছিল জমি, টু দ্য ফার্মার্স অফ চুবুকভস গ্র্যান্ডফাদার, চুবুকভের গ্র্যান্ডফাদারের যারা ফার্মার ছিল, তাদেরকে ফ্রিতে ইউজ করতে দিয়েছিল, ঠিক আছে? তার মানে দেখো কত জেনারেশনের ধরে ধরে ওরা কাজ করে গেছে। দাস এইভাবেই আপার ক্লাস এনজয় করতো, উপভোগ করতো দ্য ফ্রুটস, ফল অফ দ্য লেবার ক্লাসের পরিশ্রমের ফল, ঠিক আছে? আপার ক্লাস এনজয়েড দ্য ফ্রুটস অফ দ্য লেবার ক্লাস যেটা করতো তাদের ফ্রুটসটাই তারা এনজয় করতো, তাদের ফলটাই তারা এনজয় করতো, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম পার্টে দেখতে গেলাম যে ল্যান্ডেড জেন্ট্রিরা ল্যান্ডলেস ফার্মারদের কিভাবে এক্সপ্লয়েট করতো। এবার পরের পয়েন্টগুলো আমরা দেখছি, চলো পরের পয়েন্টে চলো। এবার সেকেন্ড পয়েন্ট কি আছে দেখো, দে মানে কারা? অ্যারিস্টোক্রেটিক পিপল। দে পাস্ট দেয়ার টাইম, তারা কাটাতো তাদের সময় ইন ফ্রুটলেস
অকুপেশন, অকুপেশন মানে কাজ। ফ্রুটলেস, ফালতু, কোনো যেটা কাজে দেয় না, ফালতু কাজে তারা তাদের সময় নষ্ট করতো, কোনো ভালো কাজ তারা করতো না, গঠনমূলক কোনো কনস্ট্রাকটিভ কাজ তারা করতো না। কীরকম ফালতু কাজ করতো? লাইক হান্টিং, শিকার করতে বেরিয়ে গেল, রেসিং ডগস, কুত্তা নিয়ে বা কুকুর নিয়ে রেস করতে বেরিয়ে গেল, এই ধরনের ফ্রুটলেস কাজে তারা তাদের নিজেদেরকে এনগেজও রাখতো। ঠিক আছে, এটাও একটা পিকচার। পরের পিকচার কি? ম্যারেজেস অ্যান্ড কোর্টশিপস, বিয়ে এবং এই যে প্রণয়, কোর্টশিপস প্রণয়, বিয়ে এবং প্রণয় হ্যাড বিকাম হয়েছিল অলমোস্ট প্রায় লাইক এ বিজনেস ডিল। বিয়ে ব্যাপারটা অলমোস্ট একটা বিজনেস ডিলে পরিণত হয়েছিল। বিকাম মানে হয়েছিল, অলমোস্ট প্রায় লাইক মানে মতো বিজনেস ডিলে পরিণত হয়েছিল। ওকে, দেয়ার ওয়াজ, এখানে দেয়ারের কোনো মানে নেই, ইন্ট্রোডাক্টরি দেয়ার, ওয়াজ থেকে মানে ওয়াজ নো প্লেস অফ মিউচুয়াল লাভ। মিউচুয়াল কথার অর্থ পারস্পরিক, পারস্পরিক লাভ অ্যান্ড ট্রাস্ট মানে বিশ্বাস ইন ম্যারেজেস। বিয়েতে পারস্পরিক ভালোবাসা এবং বিশ্বাসের কোনো স্থান ছিল না। দেয়ার ওয়াজ নো প্লেস অফ মিউচুয়াল লাভ অ্যান্ড ট্রাস্ট ইন ম্যারেজেস। ম্যারেজেসে কোনো পারস্পরিক ভালোবাসা এবং বিশ্বাসের স্থান ছিল না। তাহলে বিয়ের ভিত্তিটা কোথায়? অনলি টাকা। বোঝা গেল? নাতালিয়া ওয়ান্টস টু ম্যারি লোমোভ ফর হিজ ওয়েলথ। নাতালিয়া তার ওয়েলথের জন্য তাকে বিয়ে করতে চায়। অন দ্য কন্ট্রারি, অন্যদিকে, অন দ্য কন্ট্রারি কথার অর্থ অন্যদিকে। ঠিক আছে, কন্ট্রারি বানান CON, কন্ট্রারি CON TR, বানানটা একটু ঠিক করে দিই, এটা সরি, CON কন্ট্রা, TRA ট্রা আর ওয়াই, কন্ট্রারি। অন দ্য কন্ট্রারি অন্যদিকে, লোমোভ ওয়ান্টস, লোমোভ চায়, টু ম্যারি বিয়ে করতে, জাস্ট বিকজ শুধুমাত্র এই কারণে, হি ওয়াজ অলরেডি 35, ইতিমধ্যে তার 35 এজ হয়ে গেছে, অ্যান্ড নিডেড এ লাইফ পার্টনার, লাইফ পার্টনার প্রয়োজন ছিল ফর হিজ রেস্ট অফ লাইফ, তার বাদ বাকি জীবনের জন্য একটা লাইফ পার্টনার দরকার। 35 বছর হয়ে গেছে, বিয়ে করতে হবে না, বিয়ে করে নি জাস্ট। কিন্তু ভালোবাসা, বিশ্বাস, এই জায়গাটা তার কাছে কোনো মায়না রাখে না। বিয়ে করতে হবে, বয়স হচ্ছে, করবো, এটাই তার কনসিডারেশন। ওকে, বোঝা গেল? এইভাবে স্যাটায়ারটাকে কনভে করা হয়েছে। কনভে মানে প্রকাশ করা, কনভে কথার অর্থ প্রকাশ করা হয়েছে। থ্রু মানে মাধ্যমে, থ্রু কথার অর্থ মাধ্যমে, থ্রু দ্য অ্যাবসার্ডিটি অফ সিচুয়েশন। প্রত্যেকটা সিচুয়েশনটাকে একটা অ্যাবসার্ড করা হয়েছে, একটা বেখাপ্পা রকমের সিচুয়েশন তৈরি করা হয়েছে, ক্যারেক্টারগুলোকেও অ্যাবসার্ড তৈরি করা হয়েছে। তাহলে অ্যাবসার্ডিটি অফ সিচুয়েশন এবং ক্যারেক্টার, ক্যারেক্টারগুলোকেও অ্যাবসার্ড করে রাখা হয়েছে, সিচুয়েশনটাকেও অ্যাবসার্ড তৈরি করে আমাদের হাসির উদ্রেক করা হয়েছে, এবং হাসির মাধ্যমে তৎকালীন সমাজকে কি করা হয়েছে? সমালোচনা করা হয়েছে। দিস ইজ অল অ্যাবাউট দ্য সোশ্যাল পিকচার অফ দ্য কন্টেম্পোরারি রাশিয়ান সোসাইটি। ওকে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দাও, এবং এই ধরনের আর কি কি প্রশ্ন তোমাদের যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাও, সে বিষয়ে আমি অবশ্যই লেসন আনবো। ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।